যেই সরকার কমিটমেন্ট করবে করে পাস করে না, মানে কমিটমেন্ট রাখে না, আবার ওই সরকারের আন্ডারে আরেকটা বডি করে স্ট্যাচুটরি অর হোয়াট এভার ইউ কল ইট, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। এভরি কমিটির প্রত্যেকটা কমিটি করা হয়েছে, পার্লামেন্টারি কমিটিগুলো করা হয়েছে অ্যাকাউন্টেবল করার জন্য। আই এম এক্সাইটেড। আমি অলমোস্ট মনে হচ্ছে আমার ইয়তে ফিরে গেছে। এনভায়রনমেন্ট ইজ সাচ যে চারদিকে যে মনে হয় আমার I feel so young today, you know. Thank you, TVH, for inviting me. For me, it's quite a refreshing change, quite honestly. কারণ হচ্ছে একদিকে হচ্ছে সারাদিন ওই রাজনীতি বক্তৃতা দিয়ে বেড়াতে হয়তো আমাদেরকে, তো ওইটা ওই অডিয়েন্সটা হচ্ছে একটা অডিয়েন্স সারাক্ষণ বলতে থাকে, মানে এটা হচ্ছে পলিটিক্যাল স্কোরিংয়ের জন্য বলতে থাকি আর কি, যা হয় আমাদের। কিন্তু সেটা একটা ইটস এ বিগ চেঞ্জ, ডিপার্চার ফ্রম দেয়ার। আরেকটা হচ্ছে আমার কিন্তু বিগত বহু বছর অভ্যাস হয়ে গেছে যে থিঙ্ক ট্যাঙ্কগুলোতে আমরা গিয়েছি এবং যাচ্ছি এখনও, ওখানে ইয়তের কোনো চিহ্ন নেই, ওরা সবাই ম্যাচিওর বয়স্ক লোক। তো সুতরাং দিস ইজ এগেন এ রিফ্রেশিং চেঞ্জ যে একটা ইয়থ বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক, একটা ডিফারেন্ট ফরম্যাটে, ডিফারেন্ট চিন্তায়, ডিফারেন্ট ভাবনায় আজকের অনুষ্ঠানটা। তার সাথে যোগ হয়েছে যারা কষ্ট করেছে, ওখানে ওদের নাম তো বললই, আর যারা অর্গানাইজ করেছে, দ্য কাইন্ড অফ জুরি আই মাস্ট টেল ইউ, বিকজ আই নো অল অফ দেম। How did you manage this jury? I don't know. And together and waiting and for hours on end. So this is another achievement, I tell you. They are all bright, intelligent people. I have a lot of respect for them. And for them to participate and select the winners is something I have the respect. কিন্তু ওদের আমি কিন্তু এই জুরিসটা আমি সাহস করবো না যেতে, because half of the things was going over my head, you know, and they were responding and they were asking questions. So this is something that another good achievement. And তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যারা আজকে অংশগ্রহণ করেছে, যে 10টা ইয়ং গ্রুপ ইন্ডিভিজুয়ালি করেছে। অ্যামেজিং আই টেল ইউ। বাংলাদেশের ইয়তের মধ্যে এই ট্যালেন্ট, এই চিন্তা, এই ভাবনা, অ্যান্ড দ্য ওয়ে দে প্রেজেন্টেড, ফুল অফ কনফিডেন্স। আই লাইক কনফিডেন্ট পিপল। তাদের কনফিডেন্স দেখে আমি খুব খুশি হয়েছি। যাদের মধ্যে কনফিডেন্স নাই, সব কিছু থাকলেও কোনো লাভ নেই, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স টু ব্রিং ইট আউট, টু প্রেজেন্ট ইট, এবং অন্যের ক্ষেত্রে নিয়ে যাওয়ার যে কমিউনিকেশন স্কিল, সব কিছু তাদের ছিল, অ্যাপার্ট ফ্রম দি প্রেজেন্টেশন তো আছেই। এবং যেই এরিয়াগুলোতে তারা প্রেজেন্টেশন দিয়েছে, প্রত্যেক কিছু আজকের বাংলাদেশের জন্য রেলিভেন্ট। 10টা সাবজেক্ট, 10টা স্কিম, দে আর অল রেলিভেন্ট টু প্রেজেন্ট ডে বাংলাদেশ, আজকের বাংলাদেশের জন্য। যেমন আমি 2-4টা আবার সব কিছু আই হ্যাভ এ ব্যাড কফ, সরি। আমি 2-4টা যেটা আমার মনে আসছে, একটা হচ্ছে ভেরি পলিটিক্যাল, যে আমরা যে ম্যানিফেস্টো রাজনৈতিক দলগুলো দেয়, এগুলো বাস্তবায়ন সম্বন্ধে কোনো রকমের ওয়াচডগ কিছু থাকে না, বাস্তবায়ন হয় না, এবং এগুলোর অ্যাকাউন্টেবিলিটির কোনো সুযোগ নাই। ভেরি রাইট, হি ইজ ভেরি কারেক্ট। এবং আই এম গ্ল্যাড দ্যাট এই ইয়াং জেনারেশনের মধ্যে রিয়েলাইজেশন আসছে যে ম্যানিফেস্টো বলে একটা কথা আছে, ম্যানিফেস্টো বলে এই ম্যানিফেস্টোর মাধ্যমে দেশের মানুষের ক্ষেত্রে কমিটমেন্ট আছে, এটা যে ফুলফিল করার একটা ব্যাপার আছে। আই এম গ্ল্যাড দে রিয়েলাইজড। আমার ধারণা ইয়াং জেনারেশন এগুলো ধারে না, ওরা ওদের মতো চলতে থাকে কেন, বাট আই সি দ্যাট দে আর কনসার্নড অ্যাবাউট ইট। আমি ওর রেসপন্সে একটা কথা বলতে চাই, ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাকাউন্টেবিলিটির সে যে একটা তার চিন্তা ভাবনা দিয়েছে, হুইচ ইজ এক্সেলেন্ট। তো তার রেসপন্সে একটা কথা বলতে চাই শুধু, যেহেতু আমি পলিটিশিয়ান, আমাকে যে কথাটা বলতে হয়, আমাদের দেশের প্রবলেম কিন্তু সব বেশি কিন্তু সিস্টেমিক প্রবলেম না। কিন্তু আমরা বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম ফলো করি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি প্র্যাকটিস করি, সাপোজ টু বি প্র্যাকটিসিং, কিন্তু ওই সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে অ্যাকাউন্টেবিলিটি। যদি সিস্টেম কাজ করে, সেটা যদি ইউকেতে কাজ করে বাংলাদেশে কাজ না করার কোনো কারণ তো নেই। উই আর ফলোইং ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, এবং ওই সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে
ওখানে এই যে বলা হয়েছে একটা আলাদা স্ট্যাচুটরি বডি করে ওভারসি করে এটার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার কথা বলা হয়েছে। তো যেই সরকার অ্যাকাউন্টেবল না, যে সরকার কমিটমেন্ট করে পূরণ করে না, সেই সরকারে এরকম আবার আরেকটা অর্গানাইজেশন করে তুমি অ্যাকাউন্টেবিলিটি আনবে, সেটা আমি বিশ্বাস করি এটা সম্ভব না। কিন্তু যেই সরকার কমিটমেন্ট করবে করে পাস করে না, মানে কমিটমেন্ট রাখে না, আবার ওই সরকারের আন্ডারে আরেকটা বডি করে স্ট্যাচুটরি অর হোয়াট এভার ইউ কল ইট, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। let us think of something very practical. ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মধ্যে সব কিছু বিল্ট ইন আছে। এখানে পার্লামেন্টারি কমিটিগুলো আছে। আমাদের দেশের পার্লামেন্টারি কমিটিগুলো কোনো সময় পারফর্ম করে না, সেটা তো আমাদের প্রবলেম। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির কোনো প্রবলেম এখানে নাই। এভরি কমিটির প্রত্যেকটা কমিটি করা হয়েছে, পার্লামেন্টারি কমিটিগুলো করা হয়েছে অ্যাকাউন্টেবল করার জন্য। শুধুমাত্র পার্লামেন্টারিয়ানদের অ্যাকাউন্টেবল না, দে ক্যান সাবপিনা, তারা কল করতে পারে, যে কোনো মানুষকে কল করে দে ক্যান মেক দেম অ্যাকাউন্টেবল। সুতরাং আমরা সেটা করি নাই, সেটা আমাদের প্রবলেম। এটা ওই জায়গায় লেট আস টক অ্যাবাউট যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা আমরা ফলো করতেছি, এটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করব। ওইটা আমি ইয়াং জেনারেশনের কাছে চাইবো যে তোমরা এই ভাবনাটা করো যে আমরা কীভাবে অ্যাকাউন্টেবল দেবো উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। আলাদা কোনো কমিটি করা, দ্য মোর কমিটি ইউ হ্যাভ, দ্য মোর ব্যুরোক্রেসি ইউ হ্যাভ, অ্যান্ড দ্য মোর করাপশন ইউ হ্যাভ, অ্যান্ড দ্য মোর ডিট্যাচড ইউ গেট ফ্রম দ্য পিপল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অ্যাকাউন্টেবল করবে কে? দেশের জনগণ, তাই না? কোনো কমিটি কাউকে অ্যাকাউন্টেবল করতে পারবে না।